বিষয়টি সেটা রয়েছে এই মাকাতিব দ্বিতীয় খণ্ডের 96-97 পৃষ্ঠা। মাকাতিবগুলো চিঠির নাম্বারও আছে। যে বায়াতের বিষয়টি বললাম এটা হচ্ছে 3 নম্বর চিঠি, মওদুদী সাহেবের কিতাবের 3 নম্বর চিঠি। আর এখন যেটা আলোচনা করব সেটা 53 নম্বর চিঠি, পৃষ্ঠা নম্বর 96-97। এতে কি বলছেন? এতে যে বিষয়টা আছে সেটা হচ্ছে ভারত পাকিস্তান ভাগ হয়েছে। ভারত পাকিস্তান ভাগ হয়েছে কত সালে? 1947 ভারত পাকিস্তান ভাগ হয়েছে। তো উনি বলছেন যে সরকারি চাকরি করা একটা বিষয়, তারপরে সরকারের আদালতের কোন কর্মী হওয়া, চাকরিজীবী হওয়া, সে জজ হোক অথবা সেখানে ওকালতি করা হোক, এইরকমই সরকারের যে সংসদ রয়েছে, পার্লামেন্ট রয়েছে, পার্লামেন্টের মেম্বার হওয়া, এমপি হওয়া, সদস্য হওয়া, এগুলি ভারত বিভক্তির আগে জায়েজ ছিল না, হারাম। আর ভারত বিভক্ত হওয়ার পরে জায়েজ। এখানে যে কথাগুলি বলতে চাইছেন এটা হচ্ছে চাকরি করা, সরকারি কোনো আপনি কর্মকর্তা হবেন এটা। আর একটা হচ্ছে যে দেশ পরিচালনার ক্ষেত্রে সদস্য হওয়া, পার্লামেন্টের সংসদ সদস্য হওয়া। সংসদ সদস্য হলে কি করতে হবে? ইলেকশন অংশ নিতে হবে, গণতন্ত্র অংশ নিতে হবে। এই গণতন্ত্রের কথাও তিনি বলতে চাইছেন। তো গণতন্ত্র সম্পর্কে মওলানা মওদুদীর অনেকগুলি কিতাব পড়েছে যেগুলিতে একবার স্পষ্ট ভাষায় যখন ভারত পাকিস্তান ভাগ হয়নি তখন তার ফতোয়া ছিল যে গণতন্ত্র কি, জমহুরিয়াত যেটাকে বলা হয় উর্দু ভাষায়, যেটাকে ডেমোক্রেসি বলা হয়, গণতন্ত্র, সেটা হারাম শুধু না, কুফরি। কি? কুফরি মতবাদ। আর যখন পাকিস্তান হয়ে গেল তারপরে তিনি ভারতের পাঞ্জাব পাঠানকোট থেকে হিজরত করে, সেখানে ছিল জামাত ইসলামের হেড অফিস অখণ্ড ভারতের পূর্ব পাঞ্জাবে, বা যেটা ভারতের পাঞ্জাবে এখন শিখদের স্টেট, ওখান থেকে হিজরত করে চলে গেলেন পশ্চিম পাকিস্তানে। তখন তিনি জায়েজ করে দিলেন, তখন সরকারি চাকরি করা জায়েজ, ওকালতি জায়েজ, আদালতে জজ হওয়া জায়েজ, তারপরে পার্লামেন্টের সদস্য হওয়া জায়েজ, ইলেকশনে অংশ নেওয়া জায়েজ, গণতন্ত্র জায়েজ, সব জায়েজ। জি, এই বিষয়টি পড়ে শোনায়। উনি বলছেন চিঠিতে, চিঠি নম্বর 53, বলছেন हम तकसीम में इससे पहले हुकूमत की मुलाजमत, वकालत, असेंबलियों की रुकनियत, अदालतों से रुजू सबको नाजायज समझते थे। বলছেন আমি এই ভারত ভাগ হওয়ার আগে সরকারি চাকরি করা, মুলাজমাত, ওয়াকালাত, ওকালতি করা, তারপর অ্যাসেম্বলি মানে হচ্ছে আপনার স্টেটেরটাকে অ্যাসেম্বলি বলা হয়, এক এক স্টেটে, যে ভারতে যেমন স্টেট আছে ওইরকম পশ্চিম পাকিস্তানের কয়েকটা স্টেট আছে, এক এক স্টেটের যে আপনার অ্যাসেম্বলি মানে হচ্ছে যেটাকে বলা হচ্ছে যার সদস্যদেরকে এমএলএ বলা হয়। হ্যাঁ, এক একটা প্রদেশের যে আপনার বিধানসভা, আরেকটা হচ্ছে লোকসভা যেটা আপনার কেন্দ্রের। তো বিধানসভার সদস্য হওয়া অথবা লোকসভার সদস্য হওয়া, এমপি হওয়া বা এমএলএ হওয়া, এইসব। তারপরে আদালতও সে রুজু করনা, মানে আদালতে বিচার চাওয়া, এই তাগুতদের আদালতে বিচার চাওয়া তার ভাষায়। এইসবকে কি মনে করতেন তিনি? নাজায়েজ মনে করতেন। আর এই জন্যই আমার সাথে যেসব জামাত ইসলামীর মানে উচ্চপদস্থ লোকের পরিচয়, তার মধ্যে আমির জামাত ইসলামী পশ্চিমবঙ্গের ছিলেন। তিনি সরকারি চাকরি হারাম মনে করে ইস্তফা ছেড়ে দিয়ে এসে এই জামাতের আমির, প্রথম ভাইস প্রেসিডেন্ট ছিলেন, মানে নাইবে আমির ছিলেন, তারপরে আমির হয়েছিলেন। এদের অনেক রুকুন বুঝেন তো, জামাত অনেক রুকুনরা সরকারি চাকরি ছেড়ে দিয়েছে, বলছে এই সরকারের তাগুত সরকারি চাকরি করা জায়েজ নয়। এখানে যে বিষয়টি দেখাবার সেটা হচ্ছে যে গণতন্ত্র প্রথম দিকে তার কাছে হারাম ছিল যখন ভারত পাকিস্তান ভাগ হয়নি, আর ভারত পাকিস্তান ভাগ হওয়ার পরে পাকিস্তান আমলে গণতন্ত্র কি হয়ে গেল? হালাল বা জায়েজ হয়ে গেল। এই কথা তিনি বলতে চেয়েছেন।
যদি কোনো কিছু কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক হারাম হয় তো সেটা হালাল কি করে হইতে পারে? সেটা কুফরি হইলে সেটা ইসলাম কি করে হইতে পারে? সেটা যদি কুফরি হয় তাহলে সেটা দিয়ে ইসলাম প্রতিষ্ঠা, রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠা কি করে হইতে পারে? অবৈধ পন্থায় আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন? এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের আদর্শ নয়, বরং কোরআন সুন্নাহর শিক্ষা না। প্রথম কথা, গণতন্ত্রতে সৎ ও অসৎ, মুসলিম কাফের, আল্লাহর ওলি শয়তানের ওলি সমান, যেটা কোরআন এবং হাদিস বিরোধী। 2 নম্বর কথা, যে এই গণতন্ত্রের অনেক ক্ষতির দিক রয়েছে, আর সেটা যদি হারাম হয়ে থাকে তো হারাম উপায় অবলম্বন করে আপনি একটা ভালো কাজ করতে চাইবেন, এটা তো শরীয়ত সমর্থন করে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির উক্তি এখানে বলতে চাইছিলাম। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি রয়েছে, এই ক্ষেত্রে বলা যেতে পারে, লাই ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ যুগের সমস্যার সমাধান একমাত্র সেই পথেই হবে যেই পথে এই উম্মতের প্রথম যুগের লোকদের সমস্যার সমাধান হয়েছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের জামানায়, তাবেঈনদের জামানায় যে সমাধান ছিল, সেই সমাধান ছাড়া অন্য কোন সমাধান যদি কেউ খুঁজে, কোনদিন তা দিয়ে সমাধান হবে না, আরো সমস্যা বাড়বে। যার ফলে দেখেন সারা পৃথিবীতে কোথাও এই গণতান্ত্রিক পদ্ধতিতে কোন সৎ বা যোগ্য নেতা পাওয়া যায় না। নিজের দেশের কথাই ধরেন আর প্রতিবেশী দেশের কথাই ধরেন, যেখানে দেখেন, যেগুলো কাছে থেকে দেখতে পাচ্ছেন, যে কোনদিন ভালো মানুষ এই গণতান্ত্রিক পদ্ধতিতে আসতে পারবে না, কারণ অধিকাংশ লোক হচ্ছে অসৎ। তাহলে অসৎ লোক ভালো মানুষকে কি করে নেতৃত্ব আসতে দেবে? ওরা তো জানছে যে ভালো মানুষকে নেতৃত্ব আসতে দিলে তো আমাদের এইসব খারাপ কাজের জন্য কোনো ছাড় দেবে না, আমাদের প্রত্যেকের তো কড়া হিসাব হবে, আমাদের পকড়াও হবে। অধিকাংশ লোক যে খারাপ থাকবে এবং অধিকাংশ লোককে দেখে প্রতারিত হতে কঠোরভাবে নিষেধ করেছেন। সূরা মায়েদার আয়াত নম্বর 100 আপনাদের শোনাই। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল লা ইয়াস্তাউইল খাবিস ওয়াত তাইয়্যিব। হে নবী বলো যে নোংরা বস্তু এবং পবিত্র বস্তু সমান হইতে পারে না। নোংরা বস্তু অথবা ব্যক্তি, খাবিস খারাপ জিনিস আর ভালো জিনিস সমান হইতে পারে না। ওয়ালাউ আজাবাকা কাসরাতুল খাবিস, যদিও তোমাকে চমৎকৃত করে নোংরা বস্তুর আধিক্য, খারাপের সংখ্যা গরিষ্ঠতা বা খারাপের পরিমাণ, খারাপ চমৎকার করে দেখানো হচ্ছে, এগুলো যদি তোমাকে আশ্চর্য করে দেয়, অবাক করে দেয় বা চমৎকৃত করে, তারপরেও না, কখনো খবিস আর তাইয়্যিব, নাপাক আর পাক, সৎ আর অসৎ সমান হতে পারে না। ফাত্তাকুল্লাহ ইয়া উলিল আলবাব, হে জ্ঞানীরা, সুতরাং আল্লাহকে ভয় করো। সূরা হাসর আয়াত নম্বর 20 মহান আল্লাহ ইরশাদ করেছেন, লা ইয়াস্তাউই আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতি এবং জাহান্নামী সমান হতে পারে না। আসহাবুল জান্নাত হুমুল ফায়েজুন, জান্নাতীরা হচ্ছে সফলকাম আর জাহান্নামীরা হচ্ছে খাসিরুন, ক্ষতিগ্রস্ত। সূরা আনআম আল্লাহ রাব্বুল আয়াত নম্বর 116 তে ইরশাদ করেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, যদি পৃথিবীর অধিকাংশ মানুষের বা সংখ্যাগরিষ্ঠদের আনুগত্য করো, কথা মানো, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা থেকে তোমাদেরকে গোমরাহ করে পথভ্রষ্ট করে দেবে। পৃথিবীর বা দেশের যদি সংখ্যাগরিষ্ঠতার কি করো, কথা শোনো। তো গণতন্ত্রে কার কথা নেওয়া হয়? সংখ্যাতে কারা বেশি, কাদের ভোট বেশি হয়েছে, কাদের সিট বেশি হয়েছে, এটা দেখা হয় না। যে যাদের ভোট কম তাদের পাল্লাতে ভালো লোকের রয়েছে, নেক লোকের রয়েছে, আমানতদার লোকের রয়েছে, আল্লাহ ভীরু লোকের রয়েছে, এক পয়সা তারা মেরে খাবে না, কোনো মূল্য নেই। তো এইরকম অনেকগুলি আয়াত রয়েছে। 3টি আয়াত এখানে বললাম যে গণতন্ত্র একেবারে ইসলাম বিরোধী আর এর বিভিন্ন ক্ষতির দিক রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে কাফের আর মুসলিম, বিশ্বাসী অবিশ্বাসীকে সমান করে দেওয়া, সৎ আর অসৎকে সমান করে দেওয়া,
আর একটি দিক আছে যে দেশে বিরোধ থাকবেই, মানে একটা বিরোধী দল সবসময় থাকতেই হবে। অথচ দ্বীন ইসলামের নেতৃত্বের মূলনীতি হচ্ছে যে মুসলিম খেলাফতে কেউ বিদ্রোহী বা বিরোধী থাকবে না, সবাই আনুগত্য করবে। যদিও জালেম হয়, যদিও গুনাহগার হয়, জরুরি নয় যে সে একেবারে ওলিউল্লাহ হইতে হবে। জনগণ গুনাহগার, সুতরাং সেখানকার শাসকও বিভিন্ন গুনাহে লিপ্ত আছে, কিন্তু সে মুসলিম, তাহলে তার আনুগত্য সকলের জন্য ফরজ হবে। এই ছিল